একমাত্র ঘরটি অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়ার পর থেকে সন্তান ও অসহায় স্বামীকে নিয়ে নিঃস্ব ও মানবেতর জীবনযাপন করছেন মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নের বুলবুলি আক্তার। গজারিয়া থেকে সোলাইমান শিকদারের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত। 2 সপ্তাহ পেরিয়ে গেলেও পুনরায় ঘর মেরামতের জন্য কারো কাছ থেকে তেমন কোনো সহায়তা পাননি খোলা আকাশের নিচে বসবাস করা এই মহিলা। শুধু তাই নয়, ফুটপাতে বসে ফলমূল ও সবজি বিক্রি করে একমাত্র উপার্জনকারী স্বামী আজহার মিয়ার চোখে মুখে এখন শুধুই অন্ধকার। বিকলাঙ্গ ছেলেকে নিয়ে আত্মীয়র বাড়িতে রাত্রি যাপন করলেও দিনের বেলায় থাকছেন খোলা আকাশের নিচে। বিভীষিকাময় অগ্নিকাণ্ডে ঘরে থাকা সবকিছু পুড়ে ছাই হওয়ার পর এক কাপড়েই পরিবারের সদস্যদের সময় পার করতে হচ্ছে। সরজমিনে গিয়ে আরও জানা যায়, বুলবুলি আক্তার বিভিন্ন এনজিও থেকে ধার দেনা করে একটি টিনের ঘর তৈরি করেছিলেন থাকার স্বপ্ন নিয়ে। নিয়তির নির্মমতায় 1 বছর না পেরুতেই অগ্নিকাণ্ডের ঘটনায় বসতঘর সহ ঘরে থাকা আসবাবপত্র সবকিছুই পুড়ে ছাই হয়ে যায়। এতে করে 5 থেকে 6 লক্ষ টাকায় ক্ষতিগ্রস্ত হন তিনি। উপজেলা প্রশাসন ও গজারিয়া প্রেস ক্লাব থেকে সহায়তা প্রদান করলেও ক্ষতির তুলনায় তা একেবারে নগণ্য, যার দরুন এখন পর্যন্ত তিনি ঘর মেরামত করতে পারছেন না। পাশাপাশি বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান ও এনজিও থেকে আসা লোকজন তাকে টাকা প্রদানে চাপ প্রয়োগ করলেও দিশেহারা হয়ে পড়ছেন তিনি। এ অবস্থায় মানবিক সহায়তার জন্য সমাজের ধনবান সামর্থ্যবান রাজনৈতিক ব্যক্তিবর্গ প্রবাসীদের দৃষ্টি আকর্ষণ করছে এই নারী। নিঃস্ব হয়ে যাওয়া এই পরিবারকে তার আশ্রয়স্থল হিসেবে ঘরটি মেরামত করার জন্য বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়েছে ইউপি সদস্য ও তার আত্মীয় স্বজন এবং প্রতিবেশীরা। 2টা ছেলে মেয়ে পাগল, ভালো না, প্রতিবন্ধী, আমার কাছে টাকা নাই। ঋণ টিন করে আপনি ঘরটা দিয়েছেন, 1 বছর হয় নাই? না না, তাহলে মানে আগুনে সব পুড়ে গেছে আর কি। একটা পণ্যের কাপড়ও নিতে পারে নাই, খালি পরনের কাপড়ও নিতে পারি না, আমার ঘরে সব ছিল। ঘরটা দিতে 8 লক্ষ টাকা লাগবে। 8 লক্ষ টাকা লাগছে? তাহলে ঋণ করে সব টাকা দিয়ে মানে এখন পর্যন্ত ঋণ শোধ করেন নাই। এক তো আপনি ঋণ শোধ করেন না, আবার হচ্ছে আপনার এই যে ঘরটা দিতে তার টাকা পয়সা লাগবে। কি অবস্থা তাহলে? আপনি কি টাকা পয়সা কাউকে আপনাকে হেল্প সাহায্য সহযোগিতা করেছে এ পর্যন্ত? 2বার টিন দিয়েছে, মানে উপজেলা থেকে 30,000 টাকা দিছে, আর এমনি 20,000 টাকা পাইছেন, টোটাল 50,000 টাকা পাইছেন। আমার এই দুনিয়াতে আমার কেউ নেই, এখন বলতে যদি আপনারা আমার সাহায্য করেন, যদি আমার সহযোগিতা করেন, তাহলে আমি আবার এই ঘরটা দিয়ে আমি দাঁড়াইতে পারবো। আমি ওনারা এসে আমাদের এলাকার অনেক দিন বসবাস করে, আমার সম্পর্কে ফুফু হয়। ওনারা ওনাদের জীবনে যা সঞ্চয় করছে সকল টাকা পয়সা দিয়া অনেকগুলো এনজিও থেকে ঋণ কইরা ওনারা টাকা পয়সা এই ঘরটা তৈরি করছিল। আমরা ইউনিয়ন পরিষদ থেকেও অবশ্যই তার সাথে দেখা করবো 2-1 দিনের ভিতরে। ওনার জন্য মানবতার আবেদন করতেছি, যাতে ওনার জন্য দূর প্রবাস বা যেখানেই আছেন চেষ্টা করবেন যে ওনাকে একটু সহযোগিতা করতে। সেখানে এসে দেখতে পাচ্ছেন যে কি করুণ পরিস্থিতি। ওই দিন ঈদের পরবর্তী সময়ে আসলে যে দুর্ঘটনাটা ঘটে, এর মধ্য দিয়ে ওনার আর্থিক, মানসিক, শারীরিকভাবে ওনারা আসলে ক্ষতিগ্রস্ত হয়। তো এই পরিস্থিতিতে আসলে আমরা গজারিয়াবাসী যারা আছি, ভবেরচরবাসী যারা আছি, যারা বর্তমানে এলাকাতে বসবাস করি, বিত্তবান বা প্রবাসে যারা আছে, তারা যদি সবাই কিছু কিছু করে সহযোগিতার হাত ওনাকে বাড়িয়ে দেয়, তাহলে আজকে খোলা আকাশের নিচে ওনাকে দিন যাপন করতে হবে না। তাদের যেই সঞ্চিত অর্থ বা মূলধন ছিল সেটাও এই অগ্নিকাণ্ডে আসলে ক্ষয়ক্ষতি হয়ে যায়। সেটা খারাপ লাগছে, দুঃখজনক, খুব কষ্ট লাগছে যে মানে আত্মীয় স্বজনের বাসায় বা এনে হেনে থাকতে আছে, খুব কষ্ট করে দিন যাপন করতে আছে। বুলবুলি আক্তার এখন নিশ্চয় শুধুমাত্র তার পরনের কাপড় ছাড়া একটি কাপড়ে কিন্তু আসলে এই কাপড়টাও অন্য জোটে দেয়া, সেই কাপড়ে আজকে 2 সপ্তাহ ধরে কিন্তু তার জীবন কিন্তু অতিবাহিত করেছেন। অনুভূতির একটি জায়গা, আপনারা যেখানে বিত্তবান রয়েছেন, আপনাদের যেখানে সামর্থ্য রয়েছে, সেখানে যদি আপনাদের একজন বাসিন্দা, ইউনিয়নের বাসিন্দা, একজন মহিলা এভাবে মানবতার জীবন কাটা একটি কাপড়ে, সেক্ষেত্রে আসলে আপনার বিত্তবানের যে সার্থকতা সেটাই কোথায়? এভাবে বুলবুলিদের মতো আসলে যারা অর্থহীন রয়েছেন, যারা বাঁচতে চায়, বাচ্চার স্বপ্ন দেখে সন্তানদের নিয়ে এক মুঠো খেয়ে সুন্দর একটি
কুড়ে ঘরের মতো ঘরে থাকতে চায়। আসলে আমরা একটা জীবন বাঁচাই, একটা জীবন বাঁচতে 3টি জীবন বাঁচবে, এরকম গৃহহীন মানুষটিকে আমরা গৃহ করার যে একটি স্বপ্ন সেটি দেখানোর জন্য হাত বাড়াই। যারা দেশি বিদেশি প্রবাসী রয়েছেন, রাজনৈতিক ব্যক্তিবর্গ রয়েছেন, সামাজিক সংগঠনের লোকজন রয়েছেন, যারা মানবতার সংগঠন হিসেবে যারা রয়েছেন, সকলে আসলে আমরা এগিয়ে আসি, তাহলে কিন্তু বুলবুলি বেঁচে থাকবে সবার মাঝে। তাহলে আপনারা গর্ব করতে পারবেন একটি মানুষকে বাঁচিয়েছেন। এবং ভবেরচর ইউনিয়নের যে সকল বাসিন্দারা রয়েছেন, আপনারা যদি সকলে মিলে যারা যুবক সমাজ রয়েছেন 1টি টাকা করে যদি আসলে তার অর্থ সহায়তার জন্য আসলে হাত বাড়িয়ে দেন, তাহলে বুলবুলিকে এভাবে রাস্তায় থাকতে হবে না। মুন্সিগঞ্জের গজারিয়া থেকে সুলাইমান শিকদারের রিপোর্ট, আমার বার্তা ডিজিটাল।